চ্যানেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বললেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়, তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে, এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টা পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না, এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? প্রিয় দর্শক, আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন, কিন্তু ইমাম সাহেব এবং ওলামা একরাম কারি সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন বা খুব বেশি মানুষকে যেন ভীত সন্ত্রস্ত করে না দেন, এদিকটি তাদের খেয়াল রাখতে হবে। এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে, কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন এরপর তিনি না পারেন, তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন, যেটা পড়তে খুব স্পিডে খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন, এর ফলে আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দান করবেন। বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন, এরপরও যদি না পারেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না।